রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম। গোটা সংসারের কাজকর্ম দায়িত্ব একা হাতেই সামলাতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, সকাল থেকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে, সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়ে আমি চলে আসলাম বাইরের উঠানটা ঝাড় দিতে। বাসি ঘরগুলো ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে পরিষ্কার করে তারপরে বাইরে এসেছি। আর আমরা কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছি আজকে। বাবানও উঠেছে, বাবানের পাপাও ঘুম থেকে উঠে গেছে। তো বাবানের পাপা বাইরে আসলো, ওর একটু কাজ আছে, আর বাবান তো উঠে একটু খেলা করছে। তারপরে ওকে বলছি ব্রাশ করতে, তো বললো করবো করবো করে ওভাবেই আছে, করছে না। তো আমি এদিকে বাইরেটা ঝাড় দিচ্ছি। ভেতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বাইরেটা ঝাড় দিয়ে অন্য কাজগুলো করব। আর বাবান যখনই বলি যে জুতোগুলো একটু সাইডে রাখতে, ও সবসময় কী করবে, জুতোগুলো এভাবে দরজার সামনেই রেখে দেবে। আমি ওকে বলি যে যখনই জুতো খুলে ঘরে ঢুকবে একটু সাইডে রাখো। ও ছোট, বুঝতে পারে না। তো এইদিকে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরের দিকে যাচ্ছি। রাস্তাটাও আমি একটু ঝাড় দিয়ে দিই, কারণ সামনের দিকেও না অনেকটা পাতা পড়ে থাকে, আর ঝাড় দিলে দেখতে ভালো লাগে। ঘরের ভেতরটা পরিষ্কার, বাইরেটা পরিষ্কার না করলেও কিন্তু মনটা একদমই ভালো লাগে না। তো আমাদের যেহেতু বড় গাছ নেই, তো আশেপাশে যে গাছগুলো আছে ওগুলো থেকে পাতাগুলো পড়ে থাকে, বা হাওয়াতে কখনো উড়ে আসলো ভেতরে। এখন একটু মেঘলা মেঘলা করছে, আর কালকে তো একটু মেঘলা মেঘলা ছিল, খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি হলো না। ভাবছিলাম একটু বৃষ্টি হলে ভালো লাগতো, কিন্তু বৃষ্টিটা হলো না। আর বাবা নিজে ঘোরাঘুরি করছে, বললাম তোমাদের, ও ব্রাশ করতে বলছি, ব্রাশ করছে না। আর কালকে কি হয়েছে বলো তো, আমিও জানি না যে কি গাছের একটা ফলের মতো নিয়ে এসেছিলো, ছোটো ছোটো হলুদ হলুদ, আমিও নাম জানি না গাছটার, আমি দেখিনি যে কোন গাছ থেকে এনেছে। ওর বাইরে পেয়েছে, ও সবগুলো নিয়ে এসছে কুড়িয়ে খেলার জন্য। ছোটো ছোটো ফল, অনেকটা নিম ফলের মতনই, কিন্তু একটু বড় ছিল। তো ওগুলো কী করেছে, এখানে যে সামনেটা বসে বসে খেলেছে, খেলে না একদম সকালবেলা দেখি এখন ওই কষগুলো পড়ে না একদম কালো কালো দাগ হয়ে গেছে। তো সেই জন্য আমি আজকে উঠানে রোজ দিন জল ঢেলে দিই, কিন্তু আজকে কি হয়েছে, জল দিলাম তো উঠছে না। তো আমি সেই জন্য ন্যাকড়াটা দিয়ে ভালো করে ঘষে ঘষে উঠিয়ে দিলাম, তো উঠলো তারপরে। আর এইদিকে যে ডাঁটা গাছগুলো তুলছি না, ভেবেছিলাম কি যে ডাঁটা শাকগুলো হয়েছে, খাওয়া যাবে, কিন্তু এখন দেখছি এত পোকা ধরেছে শাকগুলোতে, আর সবগুলো হচ্ছে পাতাগুলো না খেয়ে নিচ্ছে পোকাগুলোতে, ছিদ্র ছিদ্র করে দিচ্ছে আর খেয়ে নিচ্ছে। তো ভাবলাম যে তাহলে দেখি, তুলে দেখি যে কিছুটা যদি পাওয়া যায় শাক বেছে বেছে। এখন শাক তুলতে তুলতে গিয়ে দেখি যে এত পোকা, ভাবছি যে বাঁচতে বাঁচতেও হয়তো দু একটা পোকা থেকেও যেতে পারে। তো সেই জন্য আর শাকগুলো খাওয়া হলো না। কিছুটা তুলে বাইরে একটা গরু আছে, ওখানে দিলাম, আর কিছুটা আছে, দেখি ওটা কালকে তুলতে পারি, তো একদিনে তোলা হলো না। তো আমি রান্না বসিয়েছি, এদিকে বাবান দেখছি রং করছে, মানে ওর পাপা হচ্ছে রং করছিল বাইরের আমাদের গ্যারেজ রুমের দরজাটাতে। তো ওরও খুব ইচ্ছা রং করতে, পড়তে বসিয়েছে। তো পড়তে পড়তে কী করছে, ও দৌড়ে আসছে রং করবে রং করবে, তাই ওকে একটু দিল রং করতে। ওর খুবই ইচ্ছা রং করার। আর বাইরের গ্যারেজ রুমের দরজাটা তো ওই রং করছে বাবানের পাপা, কালকে কিছুটা করেছে আর আজকে কিছুটা করলো। আজকে হয়তো হয়ে যেতে পারে রংটা, দেখা যাক যদি হয়। আবার বাবানকে আবার স্কুলে দিয়ে আসতে হবে, তো তো সেই জন্য একটু কাজের একটু অসুবিধা হচ্ছে আর কি, মানে একটু সময় লাগছে, যখন দিয়ে আসছে বাড়িতে এসছে আবার হচ্ছে নিতে যাচ্ছে, তো সেই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজকে সকালবেলা রান্নাবান্না করছি হচ্ছে ডাল, আর একটা মিক্স সবজি করছি, পটল ভাজা, আর করব হচ্ছে টমেটোর চাটনি, এগুলোই করব। তো আমি তো রোজ দিন এখন সকালবেলা করে স্নান করে পুজো দিচ্ছি। তো আজকে বাইরে না ওই গাছগুলো ওঠাতে গিয়ে, মানে ওই ডাঁঠার গাছগুলো তুলতে গিয়ে দেরি হয়ে গেল। এদিকে বাবান স্কুলে যাবে, রান্না করব দেখে আর সকালে স্নান করে পুজো দেওয়া হলো না। এমনি স্নান করে নিই, আজকে শুধু চেঞ্জ করে নিয়েছি বাসি কাপড়টা। তারপর হচ্ছে বাবান হচ্ছে পুজো দিল আজকে, ও যেই দেখেছে আমি পুজো দিইনি, তো ওই পুজো দিয়ে তারপরে হচ্ছে স্নান টান করে পুজো দিল। তারপর ওটা খেয়ে দিয়ে তো বাবান স্কুলে চলে গেছে, বাবানের পাপা দিতে গেছে। তো এইদিকে আমি রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করবো একটু। কৌটাগুলো না একটু ধুলো পড়ছিল, এই কখনো জানলা দরজাটা একটু খোলা থাকে না, আর ঘরের ভিতরে তো একটু ধুলো আসেই। তো কী হয়েছে, সব কৌটাগুলোতে দেখছি একটু ধুলো পড়েছে, আর কৌটাগুলো একটু সরাবো আজকে। তোমাদের দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও কোথায় রাখছি কৌটাগুলো। তো যতগুলো কৌটা ছিল, এই বড় বড় কৌটাগুলোতে না, এগুলোতে আমি রাখি, ধরো বেশি যেগুলো জিনিস থাকে, ধরো ওই ওপরে যে কৌটাগুলো দেখছো ওখানে একটু মানে মশলাগুলো রাখি বা ডাল রাখি, যখন একটু বেশি হয় তখন একটু প্লাস্টিকে করে কৌটাগুলোতে রেখে দিই। আর এই যে আলুর পাঁপড়, বিস্কুট বলো, আর অনেক কিছু, ময়দা আটা, এগুলো অনেক কিছুই আছে এর মধ্যে। একটাতে একটু আচার আছে, তো এগুলো হচ্ছে সব ধুয়ে নিচ্ছি।
মানে উপরে উপরে ধুচ্ছি না, ভেতরে না একদমই কিন্তু জল যাচ্ছে না। মুখটা একদম টাইট করে লাগিয়ে নিয়েছি, তাহলে একদমই জল যায় না। এইদিকে কাপড়টা বিছিয়ে নিয়েছি, তাহলে কি হয় বলো তো, ওই ধুয়ে ধুয়ে যখন রাখছি না, জলটা গড়িয়ে নিচে পড়ছে না, ওই কাপড়েই একদম মানে ভিজে থাকছে, কাপড়ে আটকে যাচ্ছে। তো সেই জন্য কাপড়টা বিছিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মুড়ির ড্রামটা আর কি, ড্রাম বলো বা কৌটা বলো, তো এটার মধ্যে হচ্ছে মুড়ি রাখি, তো সেটাও পরিষ্কার করে নিলাম। আর মুখটা না টাইট করে নিলে একদমই কিন্তু ভেতরে জল যায় না, একদম উপরেরটা পরিষ্কার থাকে। আর যখন মানে শেষ হয়ে যায় ধরো ওই কৌটা সব জিনিসগুলো, তখন আবার কী করে আমি ভেতরটা পরিষ্কার করে নিই, এতে বাইরে ভেতরে দুটাই পরিষ্কার থাকে। আর এখানে তো আমি সব সবজিগুলো আর হচ্ছে মশলার কৌটাগুলো রাখতাম, যে বড় বড় কৌটাগুলো ধুলাম সবগুলো তো নিচে রাখতাম, তো এইগুলো একটু সরানোড়া করব। আর এই সাইডটা না মানে কি বলবো, বা সাইডটাই বেসিনের নিচটা এইদিকে রাখতাম হচ্ছে আমি সবজির ঝুড়িগুলো, তো ওগুলো একটু সরাবো। সামনে যখনই রান্নাঘরে ঢুকি না, তখনই ওই সাইডটা হচ্ছে না সামনে থাকে, দেখা যায়, তখন না ভালো লাগে না, তো ভাবছি ওটা সরাবো। আর এই যে কিছু বিস্কুট ছিল, সেগুলো হচ্ছে ঢুকিয়ে নিলাম, প্যাকেটের মধ্যেই আছে, এখন খুলে রাখছি না, এমনিতে একটা প্যাকেট খুলে রাখা হয়েছে কৌটাতে, তো সেই জন্য। তো এখানটা ছিল যেখানে কৌটাগুলো রাখছি না, এখানে ছিল সব সবজির হচ্ছে ঝুড়িগুলো আর কি, আদা রসুন পেঁয়াজ বা যে কোনো সবজি এখানে রাখতাম। তো যখনই রান্নাঘরে ঢুকে এই সাইডটায় চোখে পড়ে, তো মানে ভালো লাগতো না দেখতে আর কি, যখন এই সবজির ঝুড়িগুলো দেখা যেত। আর এই সামনের দিকটা যে ফাঁকা, এখানে রাখতাম হচ্ছে সব ওই মশলার কৌটাগুলো, তো সেই জন্য আজকে এই সাইডটা এখানে রাখলাম। আর সামনের দিকটা মানে এই দিকটা হচ্ছে সবজিগুলো রাখলাম, যাতে হচ্ছে ঢুকে যাতে চোখে না পড়ে, সেই জন্য। তাহলে দেখতে ভালো লাগবে আর কি, সামনে থেকে ওরকম সবজির ঝুড়িগুলো না দেখতে ভালো লাগছিল না। তো এইদিকে হচ্ছে তেলের বোতলগুলো, একটাতে সরষের তেল আছে আর একটাতে সাদা তেল আছে, মানে ছোট ছোট দুটো বোতলেতে ঢেলে রাখি যখন মানে রোজ দিন রান্না করি। আর এটাতে বেশি করে আনা থাকে, যখন মানে শেষ হয়ে যায় তখন এটা থেকে আবার ঢেলে নিই। আর এই জলের বোতলগুলো একটু ধুয়ে নিলাম, মানে ওপরে পরিষ্কার করে নিলাম, ভেতরে ওপরে। আর ওই ছিপিগুলো না একটু নোংরা ছিল, তো খেতে খেতে একটু হালকা নোংরা হয় আর কি, রোজ দিন তো ধোয়া হয় না বোতলগুলো, জল ভরার সময় ধোয়া হয়, কিন্তু হচ্ছে ওই সাবান দিয়ে বা ইয়ে দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে তো পরিষ্কার করা হয় না, তো সেই জন্য ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এই সানসেটটাও পরিষ্কার করে নিলাম সুন্দর করে, এখানে একটু তেল তেলও হয়, এখানে হচ্ছে সব মানে রান্নার সবজিগুলো যেগুলো রান্না করি আর কি, সেগুলো হচ্ছে রাখি। তো এগুলো করতে করতে বাবানের পাপা চলে এসে, তো বাবানের পাপার সাথে কথা বলছিলাম আর কি, তো একটু ঝগড়াও হয়ে গেল দুজনের মধ্যে। তো বাবানের পাপা আবার নিয়ে এসে হচ্ছে একটু দেরি হলো, মানে বাবানকে দিয়ে ও একটু বাজারে ঢুকেছিল, কিছু ফল এনেছে, তো সেটা তোমাদের দেখাবো। কালকে একটা মন্দিরে যাব পুজো দিতে, তো সকালেই যেতে হবে, তো সেই জন্য আজকেই বাজার করলো। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে এখন রান্নাঘরটা মুছেও নিলাম। মুছে নিয়ে এখন এই যে বাইরে এসে একটু জল ভরতে বোতলগুলোতে, এই যে বোতলগুলো ধুলাম যে, তো সেইগুলোতে জল ভরে নিচ্ছে। তো আমরা হচ্ছে মোটর চালিয়ে ডাইরেক্ট যে জলটা আসে না, ওই জলটাই খাই। তো ওইখান থেকে হচ্ছে সবগুলো বোতল ভরে নিচ্ছি, আর সবগুলো বোতলই খালি হয়ে গেছে, তো ভাবলাম ভরে রেখে দিই, জল তো খেতেই হবে। তো সেই জন্য সবগুলো বোতল জল ভরে এবার হচ্ছে ভেতরে নিয়ে যাব, রেখে দেবো গুছিয়ে। তো এই গুছিয়ে দেওয়ার পর না একটু ঘর বাড়িগুলো ঝাড় দেবো। আর আজকে তো হচ্ছে পুজো নেই, যেহেতু বাবান করে নিল, তোমাদের সকালেই বললাম। আর এই যে দেখো ফলগুলো নিয়ে এসছে, তোমাদের বললাম কালকে যাব মন্দিরে, সেই জন্য ফলগুলো নিয়ে এসছে, এগুলো একটু গুছিয়ে রাখছি। আর বের করে না রাখলে প্লাস্টিকের মধ্যে না, আবার এখন যে গরম, তো একটু নষ্ট হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি ঢেলে রাখলাম। আর পুজো তো আজকে নেই বললাম, বাবান তো সকালবেলায় দিয়েছে, যেই শুনেছি আমি পুজো দিইনি আজকে, অমনি ওর খুবই ইচ্ছে আর কি পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়ার, ও খুব পছন্দ করে এগুলো। তো বাচ্চা মানুষ অতটা ভালো করে দিতেও পারে না, তো আমি অতটা দিতে দিই না, মাঝে মধ্যে যখন ও খুব জোর করে বায়না করে যে দিব, সেদিনই দিতে দিই। তো আজকে যেই শুনেছে অমনি ওর পুজো দিতে হবে, তো ঠিক আছে দিক, একটু শিখতেও হবে, তাই না? সব জিনিসই শেখা উচিত ছোটো থেকেই, আমরা যেটা শেখাবো ছোটো থেকেই সেটাই কিন্তু বাচ্চারা শিখবে, সেটা যেটা দেখবে বা যেটা শেখাবো, যেটা শুনবে, সেটাই কিন্তু শিখে বাচ্চারা। তো চেষ্টা করি একটু শেখানোর। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আজকের ব্লগটা এখানেই শেষ করব, অনেকটাই বড় হয়ে গেল। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।